মানুষগুলাকে শুভবার্তা করলে অস্বীকার কি জন্য করেন? তোদের মাঝে বহুতজন শুভবার্তা করো নাই করো, মোর বিশ্বাস আছে তোরা নিশ্চয় শুভবার্তা করো। তো এই মেসেজটা আমাদের কানে লাভকারী হবে। তোরা দেখি হবে যখন বি আমরা কাকো শুভবার্তা শোনাই, যিশুর কথা বলি, তখনও অস্বীকার করে দিয়ে, রিজেক্ট করে দিয়ে। তোরা সস্তে হবে শুভবার্তা তো প্রেম আর আনন্দকে শুভবার্তা লাগে, অনন্তকালকে লাগে, ইয়াকে রিজেক্ট কি জন্য করে দিয়ে? ইয়ার কেবাটা কারণ হবে। ইয়ার কিছুমান কারণ বুঝি পাবি আর কিছুমান কারণ বুঝি পাতে নাই পারব। তথাপি মুই এই মেসেজটা এই জন্য দিছি, কিছুমান কারণকে বুঝি করি জানি যাবি ওরা কি জন্য রিজেক্ট করেন, তাকে আমরা নিরুৎসাহ নাই হব আর প্রচারকের কামে ঈশ্বরকের কামে লাগি থাকবো। তো সর্বপ্রথম আমাদেরকে এটা বুঝতে লাগবে শুভবার্তা কি বলছে, মতলব যিশুর কথা কি বলছে। শুভবার্তা এইটা বলছে যে হে বন্ধু বা হে ভাই, হব পারে তুই বহুত বঢ়িয়া মানুষ লাগি আর তোর সাংসারিক জীবন বহুত বঢ়িয়া বিতাছি, হব পারে তোর ঘর में সুখ সুবিধা আছে, তোর চাকরি বিজনেস में সফল আছি, হব পারে তোর রিলেশনশিপ বহুত বঢ়িয়া আছে আর তোর आर्थिक स्थिति भी बढ़िया আছে, হব পারে তোর জীবন में আমোদ প্রমোদ बढ़िया আছে, হব পারে তোর জীবন में मनोरंजन बढ़िया আছে, एंटरटेनमेंट। तथापि ईश्वर के दृष्टि में তুই बहुत पाप করেছি আর ওর জবাব তোকে দিতে লাগে ঈশ্বরকে। এটা লাগে শুভবার্তাকের আসল সন্দেশ। যখন তুই কাকো একজনকে কিবা তারিখ আছে এই শুভবার্তাটা শোনাচ্ছি, তখন ওই মানুষটাকে ঝাটকা লাগবে, ওই ব্যক্তিটা থোড়া हैरान হয়ে যাবে, এটা কিরকম কথা লাগে, এরকম কথা তো কেউ নাই করে সংসার में। সাধারণত মানুষ রাজনীতি, খেলাধুলাকের কথা, ফিল্মকের কথা, বিজনেসকের কথা, দেশ में চলি থাকা তাজা তাজা খবরকের কথা পাতেন, কিন্তু পাপ আর ঈশ্বরকের কথা তো কেউ নাই পাতেন। এটা হতে পারে তোর সন্দেশটা ওয়ার দুখায় থাকা অঙ্গ মে লাগি যেতে পারে, কিন্তু ওয়ার সাংসারিক জীবন মে এরকমও ডুবি থাকবে আরো এই সন্দেশটাকে এতনা পারবা নাই করবে, আরো নাই শুনিছি এরকম হই করি নিজের রাস্তা মে চলে যাবে। হব পারে তোর কথাটাই ওয়াকে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগাই দিবে, যার উত্তর ওয়ার সিধা নাই থাকতে পারে, তথাপিও ব্যক্তি চলে যাবে। ওয়ার সাংসারিক চিন্তাটা তুই লাগাই দিয়া প্রশ্নবোধক চিন্তা জলদি মুছাই যাবে। যেরকম যিশু বাতাই রহে গুটি লাগা দৃষ্টান্ত মে, মথি 13:22। তো জন গুটিটা তুই লাগাইলি ওই গুটিটা ফলবন্ত নাই হয় সাংসারিক চিন্তা, তথাপি ঈশ্বরে ওয়াকে বহুত সুযোগ দিবে, বহুত সময় দিবে ওই মানুষটাকে যাকে তুই শুভবার্তা শুনাইলি, তাকে ওই মানুষটা নিজের সৃষ্টিকর্তাকে জানি পাবে, উদ্ধারকর্তাকে জানি পাবে আর ওয়ার ঐকাত সে ও জাগে উঠবে। আর সচ বহুত বেমার আসি যায়, যেরকম ডায়াবেটিস, দিলকের বেমার ইত্যাদি। তার পিছে ছেনাপুনা, ওয়ার লগর রিস্তেদার ওয়াকে লগ ধরবার কারণে, সমাজ সিধা অতনা সময় নাই থাকে ওয়াকে লগ ধরবার কারণে, প্রায় মানুষ ওয়ার সিধা দূর হয়ে যায়, তখন ওই মানুষ নিরাশ হয়ে যায়, খালিপন আসি যায়, লাহে লাহে মৃত্যুর অপেক্ষা করে, তার পিছে ওই মানুষ একদিন মরি যায়। তো এটা লাগে সংসার মে জীবিত থাকবার রাস্তা, আর এই কথা ওরা জানেন। যখন তুই ওদেরকে দুসরা রাস্তা দেখাই জীবিত থাকবার কারণে অনন্তকালকের দৃষ্টি মে, তখন ওরা আশ্চর্যিত হয়ে যায়। ওদের সাংসারিক বুদ্ধি বলে এই কথাটা সচ নয়, এরকম কোনো অনন্তকালকের জীবন নাইকে স্বর্গ মে। বা ওরা সচিলে যোনটা সন্দেশ তুই শুনাছি ওইটা বি একটা ধর্ম লাগে, যাহা নাকি ভাল ভাল কথা শিখায়, এটা একটা খ্রিস্টান ধর্ম লাগে। ইয়া বি অলপ ভাল ভাল কথা শিখায়, ভাল কম করবার কথা বলে, যেরকম সব ধর্ম মানে শিখায়। কেনেকে ওদেরকে ধর্ম আর করম এই দুটা কথা শিখায়, পাপ সে মন ফিরাবার কথা তো নাই শিখায়। এই কারণে তোর শুভবার্তা ওয়াকে অতনা বুঝি নাই পায়। এই কারণে তোর সিধা ওলা যোনটা পুহরকের সন্দেশ ওদের আন্ধার মে থাকা জীবন মে
प्रथम तो वो ध्यान नहीं दिबे কেন কি এরকম সন্দেশকের অপেক্ষা ওর জীবন में করিয়াই নাই পাইছে जोनटा এই सांसारिक जीवन से एकदम अलग আছে এরকম ওরা সচি নাই পায় রহে जोनटा यार रीति रिवाज धर्म तौर तरीका मतलब पद्धति से एकदम अलग ওই মানুষ बहुत বছর से এই रीति रिवाज में चली करी आसियाছে जोनटा संसार में चलছে तो तोर सन्देश ওর से बहुत बेलेग আছে जोहन 1 अध्याय 4 और 5 पद तब मानुष अंधकार में जीवित থাকতে খুঁজে কেন কি নিজের स्वार्थ से निकली करी নিজের पाप से मन फिराते नहीं खोजे এই সংসারকের পদ্ধতি রীতি রিবাজ ওদের পাপকে ঢাকি রাখে এই কারণে ওরা ঈশ্বরকে অর্থাৎ যিশুকে পোহর में আইতে ভয় করে এই কারণে ওদেরকে মানে শুভবার্তা বিঁধে যেরকম ইব্রি 4:12 पद में लिखा আছে ঈশ্বরকের জন্য বচন এই কারণে সংসারকের বহুত মানুষ শুভবার্তাকে ঘুষপেটিয়া বলি করে ভাবেন অনুপ্রবেশকারী जोनटा ওদের জীবন में हुलस्थुल लगाई दिबे ওদের বিশ্বাসকে হিলাই দিবে ওদের বিচারধারাকে একদম বদলাই দিবে শুভবার্তা অর্থাৎ যিশুকের কথা ওরা শুভবার্তা में सच्चाई দেখা পাবে ওরা দেখা পাবে ওদের জীবন में कितना पाप আছে এই কারণে ওরা অলপ ভয় খাই যায় শুভবার্তা শুনি করি একদিন মুই আর মোর লগর ঝিঞ্জিয়া বাগানকে দুইজন একটা লগরকে মানে ঝিঞ্জিয়া বাগানকে দুইজন একটা লগরকে মানে শুভবার্তা শোনাতে রই তো শুভবার্তা শুনি করি বলল তোদের কথা তো সত্য আছে কিন্তু মুই মোর জীবনশৈলীকে বদলাতে নাই খুঁজছি তো মোর লগর বলল তোকে জীবনশৈলী বদলাতে আমরা নাই বলছি তোকে আমরা জোর জবরদস্তি भी নাই করছি যখন তুই যিশুকে জানি যাবি তখন তুই লাহে লাহে পাপ से दूर হতে যাবি এই কথাটা মুই শাদি নাই করি রহি ওর আগের কথা লাগে তিনজন শাদি নাই করি রহি তো ওই লগরটা যে শুভবার্তা শুনছে ও বলছে এখন মুই যিশুকে বিশ্বাস করব তো পিকনিক में फिल्म डांस করতে নাই পারবো শরাব ছড়তে পড়বে এখন তো মুই যেরকম মুখ से কথা ওলাই বলতে পারছি কখনো বেয়া শব্দ ওলাই যায় এগুলা সব ছড়তে লাগে ওই ব্যক্তিটা বদলিতে নাই খুঁজছে মুই বাতাইলি লগর বয়সটা বহুত দীঘলিয়া আছে বহুত বদলিতে যায় জীবন में এখন তোর যোনটা আনন্দ আছে ওইটা হমেশা নাই থাকবে কিন্তু ও বদলিতে নাই খুঁজলো এটা ওর মর্জি কিন্তু যিশু কাকো জোর জবরদস্তি নাই করে শুভবার্তাকে বিশ্বাস নাই করা এটা একটা মানে কারণ আছে মানুষগুলা স্বর্গ নরককে মানে পুরা বিশ্বাস নাই করে আধা আধুরা করে যেরকম কিছুমান বলে কে দেখছে স্বর্গ নরক এইগুলা আছে না নাই মরার পিছে কে দেখিছে ওরা এটা মানেন সব কুছ মানে এই সংসার में খতম হয়ে যায় যেরকম কাম করবি ওরকম ফল পাবি তো এরকম দর্শন সংসার में এখনো চলি আছে এই জীবনকের পিছে আরো কোনো নাই খে তো এই অনন্তকালকের জীবন में কি জন্য ধ্যান দিব বা তোর এই কথাটাই কি জন্য তোর কথাটাকে শুনবো এরকম বলেন এটা বলা কথা লাগে এরকম ওরা সোচেন কিন্তু বাইবেল শিখাছে रोमिया 1:18 और 20 पद में प्रत्येक मानुष के मन में सहित ईश्वरे निजेर ज्ञान दे देइछे मानुष के अंतरात्मा माने कन्सेंस देइछे ईश्वरे किन्तु मानुष ओई ईश्वर के गम्भीरता से लिते नाई खोजे केन कि ओদের जीवन में स्वार्थ और पाप में भरा जीवन में डूबी থাকতে खोजे এই কারণে ওরা সন্দেশকে শুনতে নাই खोजे আর একটা কারণ আছে শুভবার্তাকে বিশ্বাস নাই করা বা যিশুর কথাকে বিশ্বাস নাই করা এটা লাগে साइंस तो इस साइंस के विषय में मुई अगला भाग में बताबो।